আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা সাহেব রয়েছেন, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাহেব। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইপিএলের ইডেন গার্ডেন্সে আইপিএলের একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল। কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলব, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন, করুন, কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন? কেন বাংলার ক্রিকেটমোদী মানুষ, ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন? আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের 93 বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই 93 বছর ইতিহাসে। তাই এই ঘটনা নজিরবিহীন। আবহাওয়ার কথা বলা সেফ একটা অজুহাত। আসলে যে কোনো বড় ফাইনাল মানে আহমেদাবাদে হবে, সেটা যে কোনো কারণেই হোক, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে। গত 4 বছরে 3বার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গত 4 বছরে 3বার। তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্ত বাবু বুঝতে পারছেন? বিসিসিআই বুঝতে পারছে? গত 4 বছরে 3বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি। সেটা হয়েছিল 2023 সালে গুজরাট টাইটান বনাম চেন্নাই সুপার কিংস। বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি। ডার্কান লুইস নিষ্পত্তি হয়। সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। কোন আবহাওয়াবিদ, কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে 3রা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে? বৃষ্টি তো হতেও পারে। তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে। এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কাছে 20 দিনের আগে 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে, তাহলে কেন 3টে আইপিএল এর ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো? একটা 26শে এপ্রিল পাঞ্জাব কিংস বনাম কেকেআর কলকাতা, 25শে মে সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ, 17ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কেকেআর ব্যাঙ্গালোর। যদি আপনারা এতই আবহাওয়াবিদদের নিয়ে কাজ করছেন এবং আপনারা নিজেরা আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছেন, তাহলে আপনারা কেন এই 3টে ম্যাচ আগের থেকে ভাবলেন না? তাহলে এই 3টে ম্যাচ কেন বৃষ্টির কারণে বন্ধ হল? ফলে সবটাই একটা অজুহাত। চিরকালই ওদের ইচ্ছে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা, বাংলার মানুষকে বঞ্চনা করা। যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন উদ্যোগে, মানুষ তার সঙ্গে আছে, উন্নয়নে পারবো না, তাই প্রতি পদে পদে তাদের বিরোধিতা করো এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে ভাতে মারো। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। আপনাদের দলীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আমি জানি না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন। আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন। 20 জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয়। হ্যাঁ, 20 মে তারা কি বললেন? শিডিউল ফর টাটা আইপিএল 2025 প্লে অফ অ্যানাউন্সড।
The Board of Control of Cricket in India, BCCI, announced the schedule for the Tata Indian Premier League IPL 2025 playoff on Tuesday. কি লিখছেন তারা? Hyderabad and Kolkata were initially supposed to be host the last 4 games before the 1-week suspension of the tournament. The new venue for the playoff were decided by the IPL Governing Council, keeping in the mind the weather conditions. BCCI বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে, তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। BCCI সত্যি কথা বলছেন না সুকান্ত বাবু মিথ্যে কথা বলছেন, সেটা তো তারা বলতে পারবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা অজুহাত। ম্যাচ এখান থেকে সরাতে হবে, রাজনৈতিক কারণে হোক, অন্য কোনো উদ্দেশ্য হোক, এটা ছিল একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। যদি বলেন কেন, যে কারণ BCCI বা IPL গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য, আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট করে পাঠাচ্ছি। Government of India, Ministry of Earth Sciences, Indian Meteorological Department, the head, Eastern Region, Regional Meteorological Center. কাকে লিখছেন চিঠিটা? The Honorable Secretary, Cricket Association of Bengal, CABK. কি লিখছেন? Weather report of the Kolkata for 1 week of June 2025. সেখানে তারা কি লিখছেন? Dear Sir, with reference your letter dated, আমি রেফারেন্স নাম্বারটা বলছি 226-37/319/2025, dated 12/5/2025. It is to inform that city forecast for Kolkata for May 20 to May 30, 2025 will be available from 14th May 2025 onwards. On this office, issue the city forecast for Kolkata daily for the next 7 days only, and it is updated in our web page. With reference to your letter dated same, it is to inform you that city forecast, this is to inform you that city forecast for Kolkata for June 1 to 4, খেয়াল করবেন, জুন 1 থেকে 4 তারিখের মধ্যে will be available from May 26, 2025 onwards only. তারপরে কি লিখছেন? With reference to your letter dated 12/5/2025, it is to inform you that this office has no issued any forecast for Kolkata city for the first week of June 2025 in public domain. BCCI, IPL গভর্নিং কাউন্সিল, তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন, আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না, কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন বাই ডক্টর এস দত্ত, সায়েন্টিস্ট জি অ্যান্ড হেড, রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার, কলকাতা।